এসএসসি 2025 শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা নিয়ে এসেছি এসএসসি পরীক্ষা 2025 সালের সর্বশেষ চূড়ান্ত সাজেশন, বাংলা প্রথম পত্র। তো এই সাজেশনটি বাংলাদেশের সকল বোর্ডের জন্য, তবে এটি বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট বোর্ডের জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তবে অন্যান্য সকল বোর্ডের জন্য এটি খুব গুরুত্বপূর্ণ সাজেশন। তো এখানে তোমাদের আরেকটা কথা বিশেষভাবে জানাই, তোমরা এই সাজেশনটা দেখো এবং পরীক্ষা দিয়ে আসো, তারপর আমাকে কমেন্ট করে জানাও তোমাদের এই সাজেশনটা থেকে প্রশ্ন কমন পড়েছে নাকি পড়ে নাই। আশা করি বুঝতে পেরেছ। তো আমাদের এই চ্যানেলটিতে এভাবে তোমাদের সকল বিষয়ের সাজেশন দেওয়া হবে। তো তোমরা যারা যারা সম্পূর্ণ ফ্রিতে সাজেশনগুলো পেতে চাও তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যাতে আমরা এগুলো আমাদের এই চ্যানেলে আপলোড দিলে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যেতে পারে। আশা করি বুঝতে পেরেছ। তো আমরা প্রথমে বাংলা প্রথম পত্রের এমসিকিউগুলো দেখি এবং সেগুলোর সাথে সেগুলোর উত্তরও দেখি। তো এখানে তোমাদের জন্য রয়েছে সময় 30 মিনিট। তো আমরা এগুলো দেখার পর, অর্থাৎ এমসিকিউগুলো দেখার পর সৃজনশীল প্রশ্নগুলো দেখব। তো আমাদের এখানে 1 নাম্বার নৈবিত্তিক প্রশ্নটি, বুদা রাজাকার কমান্ডারের বাড়িতে আগুন দেয় কেন? তো 1 নাম্বার প্রশ্নটির উত্তর হলো এল, প্রতিশোধ নীতি। তারপর 2 নাম্বার প্রশ্নটি, ধর্মীয় কুসংস্কার ও সামাজিক অবিচারের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীকী চরিত্র কোনটি? তো 2 নাম্বার প্রশ্নটির উত্তর হলো এম, হাশেম। তারপর 3 নাম্বার প্রশ্নটি, ক্ষুদিরামকে কেন ফাঁসি দেওয়া হয়? তো 3 নাম্বার প্রশ্নটির উত্তর হলো এম, নীল বিদ্রোহে জড়িত থাকার জন্য। তারপর 4 নাম্বার প্রশ্নটি, রানারের দুঃখ কেবল জানবে ফতের। তো 4 নাম্বার প্রশ্নটির উত্তর হলো এল, 3। তারপর 5 নাম্বার প্রশ্নটি, বুদা বোলতার ঢাককে কিসের সঙ্গে তুলনা করে? তো 5 নাম্বার প্রশ্নটির উত্তর হলো এম, চাচির কণ্ঠস্বর। তারপর 6 নাম্বার প্রশ্নটি, রহমান সাহেব সন্তানের লেখাপড়ার খরচ নিয়ে বিপর্যস্ত, তাই বিশ্বস্ত নিকট আত্মীয়ের কাছে টাকা ধার চাই, সেখানে নিরাশ হলে সে দুশ্চিন্তাগ্রস্ত হয়। উদ্দীপককে দুশ্চিন্তার কারণ বহিবি নাটকে কোন বাক্যটির সাথে সাদৃশ্যপূর্ণ? তো 6 নাম্বার প্রশ্নটির উত্তর হলো এন, হাতে মালিটি জমিদারি নিলামে উঠা। তারপর 7 নাম্বার প্রশ্নটি, কোন শ্রেণীর নাটক দর্শক হৃদয়ে ভয় ও করুণা প্রশমিত করে, করুণ রসের আনন্দ সৃষ্টি করে? তো 7 নাম্বার প্রশ্নটির উত্তর হলো এল, ট্র্যাজেডি। তারপর এখানে বলা হয়েছে উদ্দীপকটি 4-এ 8 ও 9 নং প্রশ্নের উত্তর দাও। তো এখানে উদ্দীপকটি, তামিম সাহেব বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক, কবিতা চর্চা করা তার নেশা, রাজনীতি না করলেও শেষ পর্যন্ত তিনি মুক্তিযুদ্ধে যোগ দিয়েছেন। তো এখানে 8 নাম্বার প্রশ্নটি, উদ্দীপকের তামিম 71-এর দিনগুলি রচনার যাদের প্রতিনিধিত্ব করে। তো এখানে 8 নাম্বার প্রশ্নটির উত্তর হলো কে, শিল্পী বুদ্ধিজীবীদের। তারপর 9 নাম্বার প্রশ্নটি, প্রতিনিধিত্বকারী চরিত্রে ফুটে ওঠে। তো 9 নাম্বার প্রশ্নটির উত্তর হলো এন, 1, 2, 3, অর্থাৎ জাতীয়তাবোধ, স্বাধিকার চেতনা, দেশাত্মবোধ। 3টা হলো 9 নাম্বার প্রশ্নের উত্তর। তারপর 10 নাম্বার প্রশ্নটি, মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবন্ধে বর্ণিত কোন ঘটনা মহানবীর রাজনৈতিক দূরদর্শিতার পরিচায়ক? তো 10 নাম্বার প্রশ্নের উত্তর এম, হুদায়বিয়ার সন্ধি। তারপর 11 নাম্বার প্রশ্নটি, বাঙালির হাতে কি উঠেছে? তো 11 নাম্বার প্রশ্নটির উত্তর হলো কে, গ্রেনেড। তারপর এখানে বলা হয়েছে উদ্দীপকটি 4-এ 12 ও 13 নং প্রশ্নের উত্তর দাও। তো এখানে উদ্দীপকটি, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান দেশমাতা এক সকলের। তো এখানে 12 নাম্বার প্রশ্নটি, উদ্দীতাংশে পহেলা বৈশাখ প্রবন্ধের যে দিকটি প্রতিফলিত হয়েছে। তো 12 নাম্বার প্রশ্নটির উত্তর হলো কে, 1 ও 2। তারপর 13 নাম্বার প্রশ্নটি, উক্ত প্রতিফলিত দিকটির সাথে নিচের কোন বাক্যটি সাদৃশ্য রয়েছে? তো 13 নাম্বার প্রশ্নটির উত্তর হলো এম, পহেলা বৈশাখ একটি সার্বজনীন উৎসব। তারপর 14 নাম্বার প্রশ্নটি, আমি কোনো আগন্তক নই, কবিতায় কবির গায়ে কি লেগে থাকে? তো 14 নাম্বার প্রশ্নটির উত্তর হলো এন, মাটির সুবাস। তারপর 15 নাম্বার প্রশ্নটি, মানুষের মনকে সরল সচল সরাক ও সমৃদ্ধ করার ভার কিসের উপর ন্যস্ত হয়েছে? তো 15 নাম্বার প্রশ্নটির উত্তর হলো কে, সাহিত্যর। তারপর 16 নাম্বার প্রশ্নটি, মমতাদির নিঃসংকোচ আবেদন বলতে কোন আবেদনকে বোঝানো হয়েছে? তো 16 নাম্বার প্রশ্নটির উত্তর হলো এম, সংকোচহীন। তারপর 17 নাম্বার প্রশ্নটি, বঙ্গবাণী কবিতাটি কোন শতকে রচিত? তো 17 নাম্বার প্রশ্নটির উত্তর হলো এল, সপ্তদশ। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি
উদ্দীপকটি 4-এ 18-19 নং প্রশ্নের উত্তর দাও। তো এখানে উদ্দীপকটি আমরা শক্তি, আমরা বল, আমরা ছাত্রদল। মোদের পায়ের তলায় মূর্ছে তুফান, উর্দে বিমান, জট বাদল। তো এখানে 18 নম্বর প্রশ্নটি, উদ্দীপকের বাপটি কোন কবিতার সঙ্গে সাদৃশ্যপূর্ণ? তো 18 নম্বর প্রশ্নটির উত্তর হলো এন, জীবন সঙ্গীত। তারপর 19 নম্বর প্রশ্নটি, উক্ত কবিতার মূল প্রতিপাদ্য বিষয় হলো? তো এখানে 19 নম্বর প্রশ্নটির উত্তর হলো এল, 1 ও 3, সংগ্রাম করে টিকে থাকা, জীবন সাধন করা। তারপর 20 নম্বর প্রশ্নটি, রাইফেল কাঁধে বনে জঙ্গলে ঘুরে বেড়ানো সেই মুক্তিযোদ্ধা কে? তো 20 নম্বর প্রশ্নটির উত্তর হলো কে, তেজি তরুণ। তারপর 21 নম্বর প্রশ্নটি, বুদা বুকের ভেতর কী ধরে রেখেছে? তো 21 নম্বর প্রশ্নটির উত্তর হলো এম, মুক্তিযুদ্ধ। তারপর 22 নম্বর প্রশ্নটি, সাবাস মে তুমি খোদেজা তাহেরাকে এই কথাটি কেন বলেছে? তো 22 নম্বর প্রশ্নটির উত্তর হলো এন, বিপদে পড়েও ভেঙে পড়েনি বলে। তারপর 23 নম্বর প্রশ্নটি, সিজডা ফুলের আসামি ন্যায় কোনটি? তো 23 নম্বর প্রশ্নটির উত্তর হলো এল, কাঠের গোড়া। তারপর 24 নম্বর প্রশ্নটি, অশিক্ষিত দরিদ্র মানুষ সবসময় জীবন চিন্তার নিগড়ে বন্দী থাকে। এখানে জীবন চিন্তা কথাটির সাথে শিক্ষক মনসত্ব প্রবন্ধের কোন কথাটির মিল রয়েছে? তো 24 নম্বর প্রশ্নটির উত্তর হলো এম, অর্থ চিন্তা। তারপর 25 নম্বর প্রশ্নটি, তাতে কত প্রেম, কত আনন্দ, কত সৌন্দর্য, কত তত্ত্বজ্ঞান ওতপ্রোতভাবে জড়িত আছে কৃষি? তো 25 নম্বর প্রশ্নটির উত্তর হলো এম, প্রবাদ প্রবচন। তারপর 26 নম্বর প্রশ্নটি, হরফন মোলা বলতে কি বোঝানো হয়েছে? তো 26 নম্বর প্রশ্নটির উত্তর হলো এন, সকল কাজের কাজী। তারপর 27 নম্বর প্রশ্নটি, পল্লী জননী কবিতায় কোনটিকে অকল্যাণ বলা হয়েছে? তো 27 নম্বর প্রশ্নটির উত্তর হলো এল, হুতুম। তারপর 28 নম্বর প্রশ্নটি, গণসূর্যের মঞ্চ বলতে কেমন মঞ্চ বোঝানো হয়েছে? তো 28 নম্বর প্রশ্নটির উত্তর হলো এল, উদ্দীপ্ত। তারপর এখানে বলা হয়েছে উদ্দীপকটি 4-এ 29 ও 30 নং প্রশ্নের উত্তর দাও। তো এখানে উদ্দীপকটি, অবসাদে ঘুম নেমে এলে আবার দেখেছি সেই ঝিকিমিকি শবরে তিতাস, কি গভীর জলধারা ছড়ালো হৃদয়ে আমার। তো এখানে 29 নম্বর প্রশ্নটি, উদ্দীপকে কপোতাক্ষ নদ কবিতার কোন দিকটি ফুটে উঠেছে? তো 29 নম্বর প্রশ্নটির উত্তর হলো এম, স্মৃতি কাতরতা। তারপর 30 নম্বর প্রশ্নটি, ফুটে ওঠা দিকটি প্রকাশ পেয়েছে যে চরণে? তো 30 নম্বর প্রশ্নটির উত্তর হলো কে, 1 ও 2, সতত তোমার কথা ভাবি এ বিরলে, জুড়াই এ কান আমি ভ্রান্তির চলনে। তো 30 নম্বর প্রশ্নটির উত্তর হলো কে, 1 ও 2। তো শিক্ষার্থীরা, আমাদের এমসিকিউ অর্থাৎ নৈবিত্তিক প্রশ্নগুলো এবং সেগুলোর উত্তর দেখা হলো। তো এবার আমরা দেখব সৃজনশীল প্রশ্নগুলো। তো শিক্ষার্থীরা, আমরা সৃজনশীল অংশে এসেছি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি সময় 2 ঘন্টা 30 মিনিট। তো আমরা এখানে প্রথমে দেখতে পাচ্ছি ক অংশ গদ্য। তো এখানে আমাদের 1 নম্বর সৃজনশীল প্রশ্নটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এখানে আমরা 1 নম্বর সৃজনশীল প্রশ্নের উদ্দীপক দেখতে পাচ্ছি এবং এখানে ক খ গ ঘ 4টি প্রশ্ন দেখতে পাচ্ছি। তো সকলে এখানে একটু খেয়াল করো, আমাদের এই ভিডিওতে সবগুলো সৃজনশীল প্রশ্নের উত্তর একসাথে দেওয়া সম্ভব হবে না। তবে তোমাদের যদি এই সৃজনশীল প্রশ্নগুলোর উত্তর প্রয়োজন হয় তাহলে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। অবশ্যই তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে তোমাদের এই সৃজনশীল প্রশ্নগুলোর উত্তর নিয়ে পরবর্তী ভিডিও আপলোড করা হবে। তো উত্তর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, যাতে উত্তর নিয়ে ভিডিও আপলোড দিলে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যেতে পারি। আশা করি বুঝতে পেরেছ। তো আমরা 2 নম্বর সৃজনশীল প্রশ্নটিও এখানে দেখতে পাচ্ছি এবং এখানে ক খ গ ঘ 4টি প্রশ্ন রয়েছে। তো আমাদের এই প্রশ্নগুলোর উত্তর পরীক্ষা লিখতে হবে। তারপর আমরা 3 নম্বর সৃজনশীল প্রশ্নটিও দেখতে পাচ্ছি। তো এখানেও ক খ গ ঘ 4টি প্রশ্ন রয়েছে এবং প্রশ্নগুলোর ফাঁসে সেগুলোর জন্য কত নম্বর করে সেগুলো দেওয়া আছে। তো আমাদের এগুলো উত্তর লিখতে হবে পরীক্ষায়। তারপর আমরা এখানে 4 নম্বর প্রশ্নটিও দেখতে পাচ্ছি। তো 4 নম্বর প্রশ্নটিও সেম, ক খ গ ঘ 4টি প্রশ্ন রয়েছে, এগুলোর উত্তর আমাদের পরীক্ষায় লিখতে হবে। তো আমরা এবার আসি খ অংশ কবিতা। তো খ অংশ কবিতায় আমরা প্রথমে 1 নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছি। তারপর ক খ গ ঘ 4টি প্রশ্ন দেখতে পাচ্ছি। তারপর 6 নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছি। তো এখানে ক খ গ ঘ 4টি প্রশ্ন রয়েছে, এগুলোর প্রশ্নের উত্তর আমাদের পরীক্ষা লিখতে হবে। তারপর আমরা কবিতা অংশে 7 নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছি, অর্থাৎ 7 নম্বর সৃজনশীল প্রশ্নটি দেখতে পাচ্ছি। তো এখানেও সেম ক খ গ ঘ 4টি প্রশ্ন রয়েছে, এগুলোর উত্তর আমাদের পরীক্ষা লিখতে হবে। তারপর এবার আসি গ অংশ উপন্যাস। তো এখানে উপন্যাসে আমরা প্রথমে দেখতে পাচ্ছি 8 নম্বর প্রশ্নটি।
তো এখানেও ক খ গ ঘ 4টি প্রশ্ন রয়েছে, আমাদের এই প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে পরীক্ষায়। তারপর 9 নম্বর প্রশ্নটিও দেখতে পাচ্ছি। তো এই প্রশ্নটির উত্তর আমাদের পরীক্ষায় লিখতে হবে। তো আমরা এখন আসি গ অংশ নাটকে। তো গ অংশ নাটকের 10 নম্বর সৃজনশীল প্রশ্নটির আমরা উদ্দীপক দেখতে পাচ্ছি এবং তারপর দেখতে পাচ্ছি ক খ গ ঘ 4টি প্রশ্ন। তারপর আমরা দেখতে পাচ্ছি সর্বশেষ 11 নম্বর প্রশ্নটি। তো এখানে ক খ গ ঘ 4টি প্রশ্ন রয়েছে এবং প্রতিটি প্রশ্নের পাশে সেগুলোর জন্য কত নম্বর করে সেগুলো দেওয়া আছে। তো আমাদের এগুলো পরীক্ষায় লিখতে হবে, অর্থাৎ এই প্রশ্নগুলোর উত্তর। তো শিক্ষার্থীরা, আমাদের সৃজনশীল প্রশ্নগুলো দেখা হয়ে গেল। তো আমি তোমাদের আরেকটা কথা আবার বলি, এই সৃজনশীল প্রশ্নগুলোর উত্তর যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। তো আমাদের এই সাজেশনটি মোটামুটি সম্পূর্ণ দেখা হয়ে গেল। তো আমাদের আজকের ভিডিওটি ছিল এইটুকু। আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে যাবে। দেখা হবে পরবর্তী কোনো বিষয়ের সাজেশন নিয়ে। তো সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।